অন্তরটাকে বিষাক্ত করে কিসে জানেন? পাপ। অন্তরটাকে বিষাক্ত করে পাপ। একই অপরাধ প্রতিদিনই কেন করবো আমি? আচ্ছা, সিনেমা সারাদিনই গত 30 বছর পর্যন্ত সিনেমা দেখতেছি, কি এই পাপ থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে কয়েকটা পলিসি বলি, শুধুমাত্র আলোচনাটা এই জন্য আমি আলোচনাটা তুলছি। 24 ঘন্টায় গুনাহ করা যাবে না। আচ্ছা, গুনাহ করেন, ভালো কাজও করেন, মানুষ সবসময় ভালো কাজ করবে? এখন মানুষ ফেরেশতা হয়ে যাবে, আল্লাহ কি এরকম কোথাও বলছেন? হ্যাঁ, মানুষ আমাদেরকে তওবা করতে। আচ্ছা, তওবা মানে কি? তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। কোথেকে ফিরে আসবে? গুনাহ থেকে ফিরে আসবে। তার মানে লোকটা গুনাহ করছে, তার মানে লোকেরা গুনাহ করবে। অতএব লোকেরা গুনাহ করবে এটা আল্লাহ তাআলা জানেন, কারণ আল্লাহ বানাইছেন এইভাবে। এবং আদম আলাইহিস সালাম যখন জান্নাতে তাকে থাকতে দিয়েছে, সেখানেও কি তিনি ভুল করেন নাই? তার মানে মানুষ ভুল করবে। আদম আলাইহিস সালামও করেছেন। মূসা আলাইহিস সালাম এক লোকেরা থাপ্পড় দিয়ে মাইরেই ফেলাইছে, করছে না? এটা তো হয়, মানুষের গুনাহ হবেই, মানুষের ভুল হবেই, কিন্তু তাকে ফিরে আসতে হবে। তাওবা মানে ফিরে আসা। এই কারণে তওবা, আল্লাহর নামও কিন্তু তাওয়াব, মানুষও কিন্তু তাওয়াব। তো আল্লাহ তাওয়াব মানে কি? আল্লাহ মানুষের কাছে ফিরে আসেন, যা তোরে ছাড়িয়ে দিলাম, শয়তানের কাছেই তুই থাক। কিন্তু এরপর না, আচ্ছা তোরে আমি আবার নিলাম, যা হেদায়েত দিলাম। আবার মানুষও আল্লাহর কাছ থেকে শয়তানের দিকে চলে যায়, আবার আল্লাহর কাছে ফিরে আসে। তাহলে লা তুকসির। 2 নম্বর হলো যে গুনাহ বেশি করেন না, কিছু ব্লক টাইম রাখেন। এই ব্লক টাইমে আমি গুনাহ করব না। এর আগে বলছি যে কিছু রেড লাইন, যে এই গুনাহগুলো আমি করব না। এখন হচ্ছে কিছু ব্লক টাইম, এই টাইমে আমি গুনাহ করব না। যেমন ধরুন, ঘুমের আগে আপনি একেবারে কনফার্ম করলেন যে ঘুমের আগে আমি কোনো হারাম কাজ করব না। তোর মধ্যে একটা হারাম হইতে পারে কি? মোবাইল টিপাইতেছেন, এর মধ্যে ফেসবুকে কোন একটা উলঙ্গ মহিলার ছবি চলে আসলো, আপনি হারাম জিনিসটা নিয়ে ঘুমাইতে গেলেন। মৃত্যুটা হলে কিসের উপর মৃত্যু হলো? হারামের উপর। গান শুনতে শুনতে সময় শুয়ে গেল, এই গান শোনা অবশ্যই যদি তার মৃত্যু হয়, তাহলে কি হবে? তাইলে কারণ হাদিস এসেছে, যে ব্যক্তি যে অবস্থায় তার মৃত্যু হয়েছে, সে ওইটা নিয়ে কি উঠবে কিয়ামত। ও গান শুনতে শুনতে উঠবে। আর ওরা কি নতুন করে বিচারের দরকার আছে? আর একটা লোক বিড়ি খাইতে খাইতে মারা গেছে, ও বিড়ি খাইতে খাইতে কিয়ামত দিন উঠবে। ওরা নতুন করে বিচার দরকার কি? ও তো অলরেডি বিচার কি হইবে এটা তো বুঝেই যাচ্ছে। সিনেমা দেখতে দেখতে সে ইয়ে করলো, অথবা ঝগড়া করতে করতে, বহুত লোক দেখেন মারামারি করতে করতে, ঝগড়া করতে করতে হঠাৎ করে হার্ট ফেল করে। কারণ মানুষের কি, এখন তো ডিজিজটা এমন লেভেলের, কখন যে তার ব্রেন হ্যামারেজ হবে অথবা কখন যে তার হার্ট ব্লক করবে, এটা কেউ জানে না। কারণ আপনি প্রচন্ড এক্সাইটেড, এর মধ্যে কিন্তু হার্ট ব্লক করতে পারে, ব্রেন হ্যামারেজ হতে পারে, অথবা কি আপনার স্ট্রোক করতে পারে, অনেক কিছু করতে পারে। তো এই অবস্থায় আপনি মারা যাচ্ছেন, তাহলে আপনি কি নিয়ে যাচ্ছেন আল্লাহর কাছে? আপনি তো ওই অবস্থায় উত্থিত হবেন। যেমন আমরা বলেছি আজকে, যে যে ব্যক্তি হজ করতে এসে সে যদি এহরাম অবস্থায় মারা যায়, তাইলে ওই এহরামের কাপড়ে তাকে কবর দিতে হবে। কিয়ামতের দিন ওই এহরামের কাপড় পরা অবস্থায় সে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর সামনে যায় উপস্থিত হবে। তখন আর কি লাগে বলেন তো? আর কি লাগবে তার? সে তো আল্লাহ তো বলতে, তুমি হাজি, আচ্ছা যাও, তোমার আর কোনো হিসাব নিকাশ নেই, তুমি বিনা হিসাবে জান্নাতি। তাই না? দেখছেন এই লোকগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ আল্লাহর মেহমান হিসেবে তারা আইছে। আল্লাহ তাদেরকে আবার জিজ্ঞেস করে কি? আল্লাহ আবার নতুন কথা, তুমি তো আমার মেহমান, আবার তোমাকে কি জিজ্ঞেস করবে? যাও, মাফ করে দিলাম। কারণ তিনি যদি মাফ করতে হয়, এখানে বান্দার হক আছে। আপনি বলেন তাহলে বান্দার হক কি হয়েছে? আল্লাহ যদি বান্দার ডেকে বলে, এই তোমার কি ইয়ে করছিল, ক্ষতি করছিল, বলছে এই ক্ষতি করছে, আচ্ছা যাও, তোমার এর বিনিময়ে ও তোমার ক্ষতি করছে, বিনিময়ে তোমার আমি মাফ করে দিলাম, তাহলে এই লোকের মনে কিছু থাকবে? এরকম একটা সহিহ হাদিস আছে, তো এরকম সহিহ হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার তিনি হাসিয়ে দিয়েছেন একটা কথা বলতে গিয়ে। তখন সাহাবারা বলে, কেন হাসছেন? বলে, আল্লাহ হাসছে তো এই কারণে আমি হাসছি। বলে কি? বলে হলো যে আল্লাহ দুজনকে ডাকবেন, ডাইকা একজন অভিযুক্তকারী, আরেকজন অভিযুক্ত, একজনের বিরুদ্ধে আরেকজন অভিযোগ। তো যে অভিযুক্ত তেও বসে আছে, যে অভিযোগকারী সেও বসে আছে। হঠাৎ করে আল্লাহ তাআলা অন্যদিকে তাকাবেন, এর ওই দিকে তাকাবে, দেখবে একটা সুরম্য অট্টালিকা। তখন ওই অভিযোগকারী বলবে, আল্লাহ অট্টালিকা কার? বলে, অট্টালিকা হচ্ছে সেই ব্যক্তির জন্য যে তার ভাইয়েরে মাফ করে দিছে। যে কি করছে? তার ভাইয়েরে মাফ করে দিছে, তার জন্য এটা সুরম্য অট্টালিকা। তখন ওই ব্যক্তি দাঁড়িয়ে উঠবে, আল্লাহ তাআলা আমি এই লোকেরা মাফ করে দিলাম, এর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, কারণ আমার অট্টালিকা লাগবে। তখন আল্লাহ তাআলা বলবে যে ঠিক আছে, যাও, তুমি ওরে হাত ধরে নিয়ে দুইজনে এবার এই অট্টালিকাতে যাও, এটা তোমাদের দুইজনের। দুইজন তো হাসতে হাসতে যাবে। আল্লাহ এটা বলতে গিয়ে হেসে দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথা বলতে গিয়ে তিনিও হেসে দিচ্ছেন। তাহলে দেখেন যে আপনার মৌলিক জিনিসটা হলো কি? মৌলিক জিনিস হলো যে আপনি কিছু সময় আছে, এই সময়টা আপনি পাপ করবেন না। যেমন ঘুমের আগে বললাম, ফজরের পরে ঘুম থেকে উঠে মোবাইলটা টিপানো শুরু করবেন না। এটা ব্লক করে রাখেন, বন্ধ করে রাখবেন প্রয়োজনে, অথবা সাইলেন্ট করে রাখেন, অথবা আপনার বাসায় ইন্টারনেট অফ করে রাখেন, মোবাইলের ডাটা অফ করে রাখেন, ডুইকে ডাটাটা অন করেন না, এদুর কমপক্ষে করবেন না। নামাজে যখন আজান দেয় তখন থেকে সব অপরাধ বন্ধ, সব এভরিথিং ইজ ক্লোজড, এখন শুধু আল্লাহর কাজ চলবে।
এরকম কিছু ব্লক টাইম করা লাগবে। তাইলে দেখবেন আপনার একটা অপরাধ আর বারবার হবে না। একই অপরাধ প্রতিদিনই কেন করবো আমি? আচ্ছা, সিনেমা সারাদিনই গত 30 বছর পর্যন্ত সিনেমা দেখতেছি, কি বোনরা সিরিয়াল একটা দেখা শুরু করছে, ইন্ডিয়ান সিরিয়াল, এটা যে কবে শুরু হয়েছে তাও কেউ জানে না, আর কবে শেষ হবে এটাও কেউ জানে না, আর কি যে চলে তাও কেউ জানে না। পুরোটাই কেবল মারামারি, কেবল মানে বউ শাশুড়ি কি ঝগড়া বিবাদ করবে এটা ছাড়ার কোনো আলোচনা নেই। আর এগুলো তো একটা রাবিশ জিনিস, এটা মুসলমানরা দেহেও কেমনে? তাইলে একই 2 নম্বর কি বলছে বলেন তো? 1 নম্বর কি বলছে বলেন তো? রেড লাইন থাকবে। 2 নম্বর কি বলছি? হ্যাঁ না, 2 নম্বর কি বলছি? একই অপরাধ, মানে কিছু ব্লক টাইম থাকবে, যে ব্লক টাইমে কোনো অপরাধ করা যাবে না। 3 নম্বর কথা হলো যে একই অপরাধ বারবার করা যাবে না। আচ্ছা, ওইটা তো করছি, ছোটবেলা থেকে শুরু করছি, এখন চলবেই, চলছে, গাড়ি চলবে, এটা বন্ধ হবে না। এমন ছোটবেলা থেকেই সিনেমা দেখছি, সিনেমা হলে গিয়া, এখন এরপরে কি করছি, সিনেমা দেখছি টেলিভিশন, এখন দেখি মোবাইলে সিনেমা। মানে সিনেমা চেঞ্জ হবে না, জিনিস ডিভাইস চেঞ্জ হতে পারে, কিন্তু সিনেমা চেঞ্জ হবে না। এরকম যেন না হয়। অপরাধের উপর ইসরার, আচ্ছা আসেন, অপরাধের উপর ইসরার, ইসরার মানে কি? একই অপরাধ বারবার করা, একই অপরাধ বারবার করা, এটা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, একদল লোকের আল্লাহ তাআলা মাফ করে দেন তাদেরকে, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে তারা একই গুনাহ বারবার করে না। গুনাহ করেছেন হবেই, মানুষের মধ্যে গুনাহ হবেই, কিন্তু এই গুনাহটা বারবার করা যাবে না, একই গুনাহ বারবার করা যাবে না। এবং ওটা ছেড়ে দিচ্ছেন, ঠিক আছে আমি গুনাহ করেছি, এখন আমি ছেড়ে দিলাম। আচ্ছা ভাই, আপনি বিড়ি খাইতেছেন, তাতে কি? আগে খাইছেন, এখন বন্ধ করে দেন। আগে খাইতেন 10 প্যাকেট, এখন 2 প্যাকেট খান। মানে এটাকে এরকম কন্টিনিউয়াস কোনো অপরাধ না করা। কন্টিনিউয়াস একটা অপরাধ করে, এটা এক ধরনের মানসিক রোগ। এটা এই লোকেরা মানসিক, যেমন ও মদ খাইতেছে গত 20 বছর পর্যন্ত, ও আসলে মানসিক রোগী। জুয়া খেলতেছে গত 20 বছর পর্যন্ত, মিথ্যা বলতেছে, প্যাথোলো লজিক্যাল লায়ার, মানে মিথ্যা বলতেছে, ও মনে হয় কি আপনার অসুস্থ রোগী, মিথ্যা রোগে সে আক্রান্ত। এরকম কোনো কিছু করা যাবে না। ঝগড়া বিবাদ করছে স্বামী স্ত্রী, অথবা বাসায় ঝগড়া বিবাদ করছে, অথবা অন্য সাথে ঝগড়া বিবাদ করছে, মারামারি করছে, এগুলো এক ধরনের মানসিক রোগ, এগুলো করা যাবে না। আমি ঠিক আছে আগে করছি, এখন থেকে বন্ধ, এটা এখন থেকে করবো না। তাইলে আপনি যেগুলো, যে অপরাধগুলো মানুষ করেছে, অপরাধের বৃত্ত থেকে মানুষ বের আসবে। কারণ মনে রাখবেন, অপরাধ কিন্তু একটা চারিদিকে একটা সাইকেল তৈরি করে। ওয়া আহাতাত বিহি খাতিয়াতু, কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেছেন, একদল লোক, কুল্লু মরিইম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন, মানে লোকজন তারা কিন্তু অপরাধের বৃত্তের মধ্যে আটকে যায়। এটা একটা গোলক ধাঁধা, এই ধাঁধা থেকে বাইরে হতে পারে না। এটা তাকে চারিদিক থেকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে। যেমন ধরেন, যে দুর্নীতি করছে, ও কি করবে এরপরে বলেন তো? দুর্নীতি করার পর তার বিরুদ্ধে, মানে অ্যান্টি করাপশন অথবা দুদক তার বিরুদ্ধে মামলা দেবে। এই মামলা লওয়ার জন্য সে কি আইনজীবী নিয়োগ করবে। আইনজীবী তার বিরুদ্ধে মিথ্যা, তার পক্ষে মিথ্যা বলা শুরু করে দেবে। এখন আইনজীবী তো সে নিয়ন্ত্রণ করবে, তো পুলিশ তো তারা হয়রানি করবে। এই জন্য পুলিশের কি করবে, সে ঘুষ দেবে। তো পুলিশের ঘুষ দিলে তা না, আবার ওই যে সকল লোকদের সে ক্ষতি করছে, ওই সকল লোকেরা তার কাছে টাকা পয়সা চাইবে। অতএব তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এখন সে মাস্তান নিয়োগ করবে। কারণ মাস্তানরা কয়েকদিন পরে এসে বলবে, চলেন আমরা একটু মদ খাই। সে এখন মাস্তানের সাথে মদ খাওয়া শুরু করবে। মাস্তানরা বলবে, মদ খাইলেও চলবে না, চলেন আমরা একটু মানে আরো কিছু হারাম কাজ করি। এই হারাম কাজ দেখছেন, একটা করছে কিন্তু বাঁচতে পারে নাই সে, এখন চারিদিক থেকে তাকে কিন্তু ঘিরে রাখছে। এই বৃত্ত থেকে আর বের হতে পারে নাই, এই বৃত্ত থেকে লোকেরা বের হতে পারবে না। গুনাহ এরকম চারিদিকে, কোরআনে আল্লাহ বলেছেন, কুল্লু মরিইম বিমা কাসাবাত রাহিনা, সে যা করছে এটা তাকে চারিদিক থেকে আবদ্ধ করে রাখবে। ওয়া আহাতাত বিহি খাতিয়াতু, তার পাপটা তাকে চারিদিক থেকে ঘিরে রাখবে, এতে বের হতে পারবে না। বের হওয়ার একটাই সিস্টেম, তাহলে যেটা বন্ধ করে দিতে হবে, ওই পাপ বন্ধ করে দেওয়া লাগবে। এবং ছোট ছোট গুনাহ, আমরা তো মনে করি ছোট ছোট গুনাহ, আমাদের সালাফরা বলতেন, লা ইসরারা লা সগীরাতা মাআল ইসরার ওয়ালা কাবীরাতা মাআল ইস্তিগফার। কেউ যদি ছোট গুনাহ বারবার করে তাহলে এটা কবিরা গুনাহ হয়ে যায়। কেউ যদি কবিরা গুনার পর ইস্তিগফার করে তাহলে আর কোনো গুনাহই থাকে না। ইস্তিগফার মানে ক্ষমা প্রার্থনা করা। এটা ইসরার, এটা ভয়াবহ অপরাধ। এই কারণে গুনাহ করছে, ঠিক আছে, গুনাহ তো হইতেই পারে, মানুষ তো গুনাহ করবেই, মানুষ তো আর ফেরেশতা না, মানুষ গুনাহ করবেই, কিন্তু সে গুনাহটা অব্যাহত করবে না, সবসময় করে যাবে না। করছি তো করছি, অতএব করেই যাব। শয়তান মানুষের মধ্যে এই জেদ তৈরি করে দেয় যে, ঠিক আছে তুমি যেহেতু গুনাহ করছো, তোমার যেহেতু আর মাফ নাই, অতএব করতেই থাকো, তখন সে অব্যাহত থাকে। এটা শয়তানের কি একটা প্ল্যান, একটা চক্রান্ত। শয়তান মানুষের মধ্যে এটা তৈরি করে দেয়, তুমি মনে হয় মাফ পাইও না, ঠিক আছে তুমি যেহেতু শেষ। দেখবেন অনেকেরই বলবে, ভাই আমার জীবনের ব্যাপারে আমি হতাশ, আমার দিয়ে কিছু হইব না, ঠিক আছে, এরপরে আর কোনো কাম করে না, তখন ভাগাড় হয়ে থাকে। এটা করা যাবে না। 4 নম্বরের বিষয় হলো কি করতে হবে, ইস্তিগফার মানে ক্ষমা চাইতে হবে, যেটা মাত্র বললাম।
আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তওবা মানে কি জানেন? তওবা হলো একটা ডিটারজেন্ট। তওবা আপনাকে একেবারে ধুয়ে মুছে পাক পবিত্র করে দেবে। আপনি অনেক গুনাহ করেছেন, কিন্তু আপনি তওবা করেছেন, এখন আগামীকাল থেকে আপনার আমলনামা নতুন করে লেখা হবে। কিন্তু নতুন করে লেখা হবে শুধু এতটুকু না, আপনি আগে যত অপরাধ করেছেন সব অপরাধকে এখন কি করা হবে? সওয়াব হিসাবে লেখা হবে। যেমন আপনি হয়তো আগে সিনেমা দেখছেন, গান শুনছেন, মিথ্যা কথা বলছেন, কারো টাকা পয়সা লুট করছেন, এগুলো সব এখন লেখা হবে না উনি সিনেমা দেখেন, উনি কোরআন তেলাওয়াত শুনছিল, উনি আসলে গান শুনে নাই, উনি কোরআন তেলাওয়াত করছিল, উনি আসলে মিথ্যা কথা বলে নাই, বরং উনি মানুষকে ভালো কথা বলছিল, দাওয়াতি কাজ দিয়েছিল। এইরকম আপনার নামে আমল নামায় এখন সওয়াব লেখা শুরু হবে, যে ওই অতীতের গুনাহগুলো, অতীতের কোনো গুনাহ আপনার আমল নামে কিচ্ছু থাকবে না যদি, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কেউ যদি কোনো গুনাহ করার পর তওবা করে, আবার ঈমানকে নতুন করে শুদ্ধ করে নেয়, এরপরে ভালো কাজ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের গুনাহগুলোকে সওয়াবে রূপান্তরিত করে দেবেন। এগুলো এখন সওয়াব হয়ে যাবে। অতএব আমাদেরকে ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমার কত অসাধারণ ঘটনা আছে কোরআন হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে কেউ যদি আল্লাহর কাছে তওবা করে তাহলে আল্লাহ কেমন খুশি হন। তারা একটা এক্সাম্পল দিলেন তিনি, যে মরুভূমিতে কোন একজন ব্যক্তি উট নিয়ে যায়, ভয়াবহ অর্জন হতে পারে। যদি কোনো একজন বান্দা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে ফিরে আসে, ভাই আল্লাহ তাআলা কিন্তু প্রচন্ড মেহেরবান। আল্লাহ আপনাকে শাস্তি দেওয়ার জন্য বসে নাই, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছে। এবং প্রতিদিন তিনি তার দুহাত প্রসারিত করেন সকালে এবং রাতে, যে বান্দা তুমি আসো, তুমি গুনাহ করছো দিনে, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে রাতে ক্ষমা করে দেবো। তুমি রাতে গুনাহ করছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে দিনে ক্ষমা করে দেবো। অতএব ক্ষমা তোমার জন্য নির্ধারিত, তুমি চাইলে আমি তোমাকে ক্ষমা করে দেব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই ক্ষমাটা আমাদের চাওয়া লাগবে। আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। তওবা যদি আপনি করেন তাহলে কেমন একটা অবস্থা হতে পারে। তওবা আপনি জানেন, ওই যে হাদিসে এসে কিয়ামতের দিন, এটাও সহিহ হাদিসে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বান্দারে ডাকবেন, ডেকে বলবেন, ও কিন্তু তওবা করছে দুনিয়ার জীবনে, ডেকে বলবে এই দিকে আসো, এই যে তোমার আমলনামা, এবং বলবেন যে তুমি, তখন আল্লাহ তাআলা বলেন তুমি এই গুনাহ করছিলে মনে আছে? ছোট গুনাহগুলোর কথা বলবে, এই ছোট গুনাহ, এই ছোট গুনাহ, এই ছোট গুনাহ, এটা তুমি করছিলে মনে আছে? বলে হ্যাঁ এগুলো করছি তো। এখন তার আল্লাহ তারে বলে দিতেছে, তার শরীর এরকম কাঁপতেছে, শরীরে আল্লাহ তাআলা বলবেন এবার তোমার আমলনামার দিকে তাকাও, আমি এগুলো সব মাফ করে দিচ্ছি। কোনগুলো? সব সগীরা গুনাহ। সগীরা গুনার কথা মাত্র বলতেছে, তুমি আমার কাছে ক্ষমা চাইছো, আমি সব ক্ষমা করেছি, সগীরা গুনাহ ক্ষমা করেছি, দাও আমলনামা। আমলনামায় দেখবে তার কোনো গুনাহই নাই। আল্লাহ তখন সে বলবে, আল্লাহ আমি তো অনেক আযনাবতু যামবান, আমি ওইরকম এরকম, ইন্নালি যুনুবান লা আরাহা হুনা, আল্লাহ আমি তো আর অনেক পাপ করছি, কিন্তু এখানে তো কোথাও একটাও লেখা নাই, একটাও দেখতেছি না। আল্লাহ তাআলা বলবেন তোমার ওই গুনাহ তো আমি সওয়াব বানিয়ে দিছি, তোমার ওগুলো দেখবে কোথায়? সগীরা গুনাহ মাফ করছি, আর কবিরা গুনাহগুলোকে কি করছি? সওয়াব বানিয়ে দিছি, তুমি ওগুলো দেখবে কোথায়? তখন এই ব্যক্তি প্রচন্ড আনন্দিত হয়ে উঠবে। সে কিন্তু দুনিয়ায় তওবা করেছে, তওবার কারণে এরকম হয়ে যায়। তওবা তো আপনার জন্য ডিটারজেন্ট, জামা কাপড় সব সাফ পাক সাফ যেরকম করে ফেলবে, তওবা এরকম আমাদেরকে করে ফেলে। তওবা করেন, কিন্তু তওবা মানে কিন্তু মুখে আস্তাগফিরুল্লাহ 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 এর আগে বলছি এটা না। তওবা কিন্তু অন্তরের ইস্যু। তওবা কিসের ইস্যু? অন্তর, ভিতর থেকে আপনি সিদ্ধান্ত নিয়ে নিজকে পরিবর্তন করছেন, যে না আমি আমার নিজকে পরিবর্তন করবই, আমি আমার নিজকে, যেমন এখানে হজে এসেছেন, আপনারা বলেন তো কয়টা সিদ্ধান্ত নিয়ে এসেছেন যে আমি আমার এই হজে, এই সফরে, এই জীবনে এই জিনিসটা পরিবর্তন করব? এরকম কয়েকটা, অন্তত 5টা লিস্ট করেন, যেগুলো আমি এতক্ষণ 4-5টা কথা বললাম, এই 5টা লিস্ট করেন যে আমি এই কাজগুলো করবো, এগুলো আমি করবো না, এবং এটা আমার জীবন এখন থেকে আমি প্র্যাকটিস করে যাব। কারণ একজন মানুষ 40 দিন যদি কোনো কাজ অব্যাহত ভাবে করে, তাহলে তো এটা কি তার অভ্যাসে, তার হ্যাবিটে পরিণত হবে, এটা তার হ্যাবিটে পরিণত হবে। সেখানে এটা আপনাদেরকে এটা করতে হবে। এইটা তাহলে আমরা কি বলছি? তওবা এবং ইস্তেগফার। তওবা এবং ইস্তেগফার এইটা মানুষকে করাই লাগবে। 5 নম্বর যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবেন, তাহলে মুজাহারা। মুজাহারা মানে যে কোনো অপরাধ প্রকাশ না করা। কি করা? কোনো অপরাধ প্রকাশ না করা, কোনো অপরাধ প্রকাশ না। অপরাধ প্রকাশ মানে কি? যেমন বলে ধরেন আপনি মানুষের সামনে একটা অপরাধ করে ফেললেন, তাহলে কার সাক্ষী রাখলেন? কারে? গোপন কিছু অপরাধ করা আর মানুষের সামনে অপরাধ করে কি এক কথা হইলো? অথবা কোন একজন ব্যক্তি অপরাধ করেছে, করার পর এরপরে কি সে সকালবেলা মানুষের বলে বলে বেড়াইতেছে, জানো গতকাল এই কাম করছিলাম। এরকম দেখবেন ইয়াং পোলা পেন, ইউনিভার্সিটির পোলা পেন, এরকম গতকাল একটু লাম পানি খাইছিলাম রে, ও কিন্তু এটা গর্ব করে বলে। অপরাধকে যখন কেউ গর্বের পর্যায়ে নিয়ে যায়, তখন এটা কি সাধারণ কোনো অপরাধ থেকে বলেন?
ওটা তখন আর সাধারণ কবিরা গুনাহ থাকে, ওরা তখন সুপার লেভেলে কবিরা গুনাহ। সে তো আরো বহুত মানুষের সাক্ষী রাখলো এবং আল্লাহর বিরুদ্ধে সে ঔদ্ধত্য প্রকাশ করলো। এই ঔদ্ধত্য, আপনার গুনাহ করতে পারেন, গুনাহ করবেন, যেমন আমি বলছি, কিন্তু গুনাহগুলো এটা পার্সোনাল লেভেলে রাখতে হবে, এটা প্রকাশ্যে না, অথবা এটা প্রকাশ করা যাবে না। গুনাহ নিয়ে অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না। গুনাহ হয়েছে, ঠিক আছে, এটা হবে, এটা গোপনে, গোপন গোপন গোপন। এবং আপনি যদি গোপন রাখেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি করবেন? ওরে ডাকবেন, দেখবেন তুমি অপরাধ করছিলে না? বলে হ্যাঁ আল্লাহ করছি, মাফ করে দেন। বলে আমি তো দুনিয়াতে তোমার এটা প্রকাশ করি নাই, দুনিয়াতে যেহেতু প্রকাশ করি নাই, আখিরাতে প্রকাশ করলাম না, যাও। এটা আমি দুনিয়াও যেহেতু প্রকাশ করি না, আখিরাতে প্রকাশ করবো না, যাও, তোমার মাফ করে দিলাম। অনেকটা হাদিস এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্পেশাল পর্দা দিয়ে ওই লোকটা এরকম ঢেকে রাখবেন, কোন মানুষ যেন তারা না দেখতে পারে। দুনিয়া যেহেতু সে অপরাধ করছে এবং এই অপরাধ প্রকাশ করে নাই, এখন আল্লাহ সুবহানাহু বিকানাফিহি, কারণ হচ্ছে একটা স্পেশাল পর্দা, এই পর্দার নিচে আল্লাহ তাআলা তাকে ঢেকে রাখবেন। দেখবেন তুমি না অপরাধ করছিলা, হাও করছিলাম, যাও, দুনিয়া তো ঢেকে রাখছি, আখিরাতেও যেন কেউ তোমার না দেখে, এই ঢাইকা রেখে তোমার মাফ করে দিলাম, যাও। প্রকাশ না করা, কাউকে সাক্ষী না রাখা, গুনার কোনো সাক্ষী নাই, আমি করছি, ঠিক আছে, বিটুইন মি এন্ড আল্লাহ, এটা আমার মাঝে এবং আল্লাহর মাঝে, আমার মাঝে এবং আল্লাহর মাঝে। এইটুকু পর্যন্ত অপরাধ প্রকাশ করা একটা ভয়াবহ অপরাধ, এটা ভয়াবহ গুনাহ। আমরা এখন প্রকাশ করি কোথায়? ফেসবুকে, আগামীকাল আত্মহত্যা করবো, আছে কিনা এরকম? আগামীকাল আত্মহত্যা করবো। এবং এখন তো দেখি মহিলারা এবং পুরুষরা তার ওয়াইফের সাথে কি হয়েছে, ঝগড়া বিবাদ, এটাও ফেসবুকে লিখতেছে। কত জঘন্য হতে পারে মানুষ, মানুষের রুচির লেভেলটা কোথায় নামলে হতে পারে, এরকম হতে পারে যে আমার ওয়াইফের সাথে আমার এই কারণে এই হয়েছে এবং এই কারণে এই হয়েছে, এগুলো বলে। পারিবারিক ইস্যুগুলো, বন্ধু বান্ধবদের ইস্যুগুলো এখন মনে হয় ফেসবুকে না লিখলে ওর পেটের ভাতই হজম হয় না, এরকম একটা ভাব, তাই না? এগুলোকে এক ধরনের মোজাহারা, এটাও এক ধরনের প্রকাশ। এগুলো কোনোভাবে করা যাবে। খারাপ একটা জিনিস আপনি জানছেন, এটা অন্য জায়গায় প্রকাশ করার কোনো প্রয়োজন নেই, এটা করবেন না। এটা পঞ্চম জিনিস। ষষ্ঠ জিনিস যেটি, সেটা হলো আমরা যে কোনো অপরাধ করতেই পারি, কোনো মানুষ এগেন সে আগের মতো অপরাধ যদি কোনো মানুষ করেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ক্ষমা করে দেওয়ার ক্ষমতা রাখেন। অতএব আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহর ব্যাপারে সুন্দর ভালো ধারণা পোষণ করতে হবে। আল্লাহ, আমি জানি তুমি আমার ক্ষমা করে দেবা, তুমি আমার ক্ষমা করে দেবা না, এরকম হতেই পারে না, তুমি আমার ক্ষমা করে দেবা। আমি মাঝে মাঝে কিছু দোয়ার আগে, মানে কোন একটা দোয়া করার আগে, আল্লাহ তোমার কাছে চাইছি, তুমি দিবা না, এটা হতেই পারে না, কারণ তোমার নাম না, এটা তুমি দিবে, আমি জানি নিশ্চিত। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যখন দোয়া করবে তখন তুমি ওয়া আনতুম মুস্তাইকিনুনা বিল ইজাবা, তোমরা নিশ্চিত যে আল্লাহ তোমার ডাকে সাড়া দেবেন, এরকম নিশ্চয়তা নিয়ে তুমি দোয়া করো। আল্লাহরে তুমি যেমন মনে করছো আল্লাহ তেমন, তাই না? আনা ইনদা যান্নি আবদি ওয়া আনা মাহু ইযা যাকারানি, আমার বান্দা আমার যেমন মনে করে আমি তেমনই। আমার বান্দা আমার যেমন, আল্লাহ যদি আমার বান্দা যদি আমার মনে করে আমি তাকে ক্ষমা করে দেবো, আমি তাকে ক্ষমা করে দেবো। আমার বান্দা যদি আমাকে মনে করে যে আমি তাকে প্রচুর পরিমাণ সম্মান দেবো, আমি তাহলে সম্মান দেবো। আমার বান্দা যদি মনে করে যে আমি তাকে প্রচুর সম্পদ দেবো, আমি তাকে প্রচুর সম্পদ দেবো। ও আমার ব্যাপারে যা ধারণা পোষণ করে আমি তাই, এবং সেভাবে তার কাছে গিয়ে হাজির হবো। আল্লাহর ব্যাপারে ভালো ধারণা পোষণ করে, এর চেয়ে উত্তম কোনো ইবাদত নেই। আল্লাহ যদি ধরেন আপনার কোনো বিপদ এসছে, আপনি মনে বলবেন আল্লাহ তুমি এটা আমাকে বিপদ না পরীক্ষা করে দিয়েছো আমার ঈমান চেক করার জন্য, আমি দেখালাম তোমাকে আমার ঈমান অনেক শক্তিশালী, আমি দেখাচ্ছি তোমাকে, তাই না? একজন সাহাবী তিনি বলছেন আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখেন, আগামীকাল তাহলে যুদ্ধের ময়দানে গেলে আমি দেখাবো আল্লাহর জীবনে, আল্লাহর দিনের জন্য আমি কি করি, আল্লাহর দিনের জন্য আমি কি করি। যুদ্ধের ময়দানে গিয়ে যেই দিকে গেছে ওই দিকে শত্রু দিকে কি নাস্তানাবুদ করে এরপরে সর্বশেষ শাহাদাত বরণ করছে। আল্লাহরে দেখে দিয়েছে যে আল্লাহর দিনের জন্য কি করতে পারে। আল্লাহকে যেহেতু বলছে, আল্লাহ তার তাকে এমন মর্যাদা দিয়েছে, যুদ্ধের ময়দানে একদিকে গাজী সব শেষ, অন্যদিকে কি শহীদ, দেখেন কি মর্যাদা, এবং হাজার হাজার কোটি কোটি লোক তার নাম স্মরণ করে। অতএব আল্লাহকে, আপনি আল্লাহর কাছে যদি সত্যবাদী হন, তাহলে আল্লাহ তাআলা আপনার যা চাইছেন তা আল্লাহ আপনার জন্য ফুলফিল করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিজের, আল্লাহর ব্যাপারে কোনোদিন হতাশ হওয়া একেবারেই যাবে না। ওই যে আপনারা, আমি মাঝে মাঝে যে গল্পটা বলি, এক লোক 99 জন মানুষের হত্যা করছিল না, হত্যা করার পর এরপরে গেছে এক আবেদ মানে যে এলেম নাই তার, কিন্তু অনেক ইবাদত করে, তার কাছে যাওয়ার পর দরবেশের কাছে আর কি। তো দরবেশের কাছে যাওয়ার পর দরবেশের বলছে আমি তো 99 জন লোক হত্যা করছি, আমার কোনো তওবা আছে কিনা। মিয়া তুমি 99টা মানুষ হত্যা করার পর আবার তওবা চাও, তোমার কোনো তওবা নাই, তোমার কোনো মাফ নাই। এ তো দরবেশ, তো আর এলেম নাই। তারপরে সে গেছে, তাহলে যদি তাই হয় তাহলে তোমার বাইরে থাকার দরকার নেই, তোমারও মেরে ফেলাম আমি। এরও মেরে ফেলছে, এখন 100 জনের মেরে শেষ। এবার সে চিন্তা করলো একজন আলেমের কাছে যাই, আমার তো বাঁচতে হবে,
বাঁচার কোনো উপায় কেনা, যেহেতু আলেম তার দিনী জ্ঞান আছে, তার দূরদর্শিতা আছে, বলবেন মানে কে মাইয়াহুল বাইনা কো বাইনা তওবা, তোমার মাঝে এবং তোমার তওবার মাঝে হঠাৎ করে কে প্রতিবন্ধকতা তৈরি করলো? তোমার তো তওবা আছে, বলে তাহলে করো নিয়ে কি? বলে তুমি একটা ভালো এলাকা আছে, ওই এলাকায় যাও, ওখানে ভালো মানুষ আছে, তাদের সাথে গিয়ে থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমার মাফ করে দেবেন। তখন কি করলো? সে এখন ওইদিকে যাওয়া শুরু করে দিল। ওইদিকে যখন সে যাওয়া শুরু করেছে, ওইদিকে যাওয়া শুরু করার পরেই প্রতিমধ্যে কি তার মৃত্যুর সময় চলে এসে, এখন ফেরেশতারা, তার যেহেতু মালাকুল মউত চলে আসবে, এখন মালাকুল মউতের মধ্যে দুই ভাগ হয়ে গেছে। একদল চিন্তা করতেছে এই লোক তো জাহান্নামী, কারণ 100 লোকের মারছে। আরেক দল বলতেছে না, সে তওবা করছে, অথবা সে তওবা করার জন্য ওইদিকে যাচ্ছে, তার তো মনটা আল্লাহর দিকে ফিরেছে, অতএব সে ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। এই দুই দল করতেছে, এটা নিয়ে ইখতিলাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন, ঠিক আছে, তোমরা এক কাজ করো, এই যে ভালো এলাকার দিকে যাচ্ছে ওই এলাকাটা এবং যে এলাকা থেকে সে ফিরে আসছে ওই এলাকা দুইটা মাপো, মাইপা দেখো সে কোন দিকে এগিয়ে আছে। যদি খারাপ এলাকার দিকে এগিয়ে থাকে তাহলে সে জাহান্নামে, আর যদি ভালো এলাকার দিকে এগিয়ে থাকে তাহলে সে জান্নাতে। এর মধ্যে ফেরেশতা, এরপরে ফেরেশতার এইদিকে আসতেছে, আল্লাহ তাআলা এবার জমিনের বললেন, জমিনের এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্বালাল্লাহু লি কারিয়াতিস সালাহি, এই ভালো এরিয়াকে আল্লাহ তাআলা বললেন, লক্ষ্য করে তাকারাবি, তুমি একটু কি এই লোকের কাছাকাছি চলে আসো। আর ওয়াকাল লিকারিয়াতি আসাইয়াতি সুই, মন্দ যে খারাপ এরিয়া থেকে সে বের হয়ে আসছে, ওই খারাপ এরিয়াকে আল্লাহ তাআলা বলেন তাবা আগে, তুমি একটু দূরে যাও, তুমি একটু দূরে যাও। আর এটার বলছে তুমি একটু কাছে আসো। জমিনের মানচিত্র আল্লাহ পরিবর্তন করেছেন, ম্যাপ পরিবর্তন করে দিয়েছেন, কার জন্য? ওই 100 লোকের হত্যাকারী লোকের জন্য মানচিত্র পরিবর্তন, পুরো মানচিত্র পরিবর্তন করে দিয়েছেন। যে এই এলাকা ছোট হয়ে গেছে, ওই এলাকা বড় হয়ে গেছে। এখন ফেরেশতারা এসে দেখেছে সে তো এইদিকে আগে গেছে। এখন কি সমস্যার সমাধান? এই লোক জান্নাতি, মালাকুল মউত তার মৃত্যু করে তারপরে কি তার রুটা নিয়ে গেছে ইল্লিয়িনে। মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এই চিন্তা করে যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেনই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করেই দেবেন, আল্লাহ তাকে ক্ষমা করেই দেবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি দয়াবান, এত বেশি দয়াবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাম্পল দিলেন। মানে বদরের যুদ্ধে অনেক যুদ্ধবন্দী চলে এসছে, এর মধ্যে একজন মহিলাও আছে, আর এক শিশু আছে। ওই মহিলা এবং তার শিশু আলাদা হয়ে গেছে। হঠাৎ করে মহিলা তার শিশুকে খুঁজছেন, কারণ দুধ পান, দুধের শিশু, এখন মায়েরা যদি দুধ পান না করতে পারে কিন্তু দুধ কিন্তু ফুলে যায়, তখন তার কষ্ট হয়। এটা তখন তার বাচ্চাকে দুধ পান করাতে পারছেন, আবার দুধের শিশু। হঠাৎ করে দেখলো শিশুটাকে জাবড়ায় ধরে, ময়লা আবর্জনা, জামা কাপড় নাই, মানে ওইরকম না, ময়লা আবর্জনা শিশুকে বুকে জড়ায় ধরে তারপরে দুধ খাওয়াচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কি মনে হয় এই মহিলা কি তার সন্তানের এই আগুনে নিক্ষেপ করবে? বলল না, অসম্ভব। তখন রাসূল বললেন, আল্লাহ এই মহিলা তার বাচ্চাটাকে যতটা ভালোবাসে, আল্লাহ তাআলা তার পাপী বান্দাদেরকে তার চেয়ে বেশি ভালোবাসেন। ওরা যদি আল্লাহর কাছে ফিরে আসে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরো বেশি ভালোবাসেন। এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে ফেলতে চান না। আল্লাহর কাছে যদি তারা ফিরে আসে, অথবা আল্লাহর রহমতে কোনোভাবে কি হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, আল্লাহর রহমতে নিরাশ হওয়া যাবে না।